সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে পারফেক্ট ভাবে টেক্সট মাস্কিং করা যায়। সো শুরু করি আজকের ক্লাসটা। তো আমরা ওই দিনের প্রজেক্টটাতে চলে যাই। নিশ্চিত হবে না কারণ প্রজেক্টটা কেটে দিয়েছি। আমার অনেক সুন্দর স্টোরেজ আছে, তো তাই আমি এখন একটা র্যান্ডম ফুটেজ নিব। র্যান্ডম ফুটেজে আমার কি আছে, আমি একটু সিলেট ব্লকে ঘুরে আসি। সিলেটের ফুটেজে কিছু ফুটেজ আমার বাকি আছে, আমি এই ফুটেজটা নিয়ে আসি। কথার কথা, তো এই ফুটেজে দেখতে পাচ্ছেন আমি এখানে কোথাও গেছি। আমি এখানে সিলেট লেখাটা লিখব। তো সেটা কিভাবে করতে পারি, আমি টেক্সটে গেলাম। গত ক্লাসে আমরা শিখেছি মানে টেক্সট আমরা লিখতে পারি, যদিও ক্লাসের রেকর্ডিংটা ঠিক মতো এক্সিকিউট করা হয় নাই, যার কারণে সমস্যা হয়ে গেছে। আমার সাথে সাথে দেখে দেখে করেন। এখানে আমি একটি লেয়ার নিয়েছি এবং মনে রাখবেন এই লেয়ারটা হবে বড় হাতের, সব ক্যাপস অন করা। আমি এই জন্য চলে যাই গ্রাফিক্স ট্যাবে, গিয়ে টেক্সটার প্রপার্টিস নেই, প্রপার্টিস নিয়ে ফুললি এটাকে ডাবল টি করে নিই। এটাকে সেন্টার অ্যালাইন করি এবং মিডল অ্যালাইন করি। আর ফন্টটা তাকমা না দিয়ে হবে নেক্সা বোল্ড। নিউ থাই লুই বোল্ডও চলবে, বোল্ড ফন্ট একটা আছে, এটা নিয়ে দিয়েছি। যে কোনো একটা ভালো ফন্ট দিলেই হবে আর কি। নেওয়ার জন্য এই টিটা ধইরা চিপ দিলাম। আর এখানে আইতে গেলে দরজায় যাব, ওয়ার্কস্পেস, গ্রাফিক্স বা ক্যাপশন গ্রাফিক্স, যেটা একটা গেলেই হয়। গেলে এটা আইব। আইলে এটাতে ক্লিক কইরা লেখম হচ্ছে সিলেট, বা যেটা লেখার দরকার লেখলাম আকাশ। ডাবল ক্লিক করলাম, টেক্সট ধরলাম, টিতে চাপ দিলাম, আকাশ লেখলাম। ঠিক মতো বসছে, মনে না বসছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করছি কি দিয়া, ভি দিয়া ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাব। এটারে মাঝখানে আনি আগে, তারপরে স্কেল বাড়াই, আবারও মাঝখানে আনি। এটাও তাও মাঝখানে আসে নাই। এবার আই না, প্রত্যেকবার একটু নাড়া দিলেই নিজের মতো করে এটা হবে না, করে মাঝখানে আনতে হবে। কিন্তু এর চেয়ে বড় করবো না, কারণ আমার ব্লিডিং এরিয়া কি বলে যে এর বড় গেলে সমস্যা। এটা আবার ছোট করুন। দেখতেছেন এটা এখান থেকে কেন কি হইতেছে, বলেন তো কেন হইতেছে? এটা বাম দিক থেকে কেন বড় চলে যেতেছে? হ্যাঁ, অ্যাঙ্কর গুড, ভালো ছেলে, বুঝতে পারছে ছেলেটা। তাহলে আমার এটা হয়ে গেছে সমান। এখন আমার এটাকে কি করতে হবে, পুরো টেক্সট লেয়ারের সমানে আনতে হবে। আমি চাচ্ছি যে প্রথম থেকেই আয়া পড়বে না, একটু পরের থেকে আসবে, কিছুক্ষণ এটা ভিডিওটা যাবে তারপরে আসবে। পৃথিবী উল্টে যেতেছে, বুঝছি, সমস্যা নাই। প্লেব্যাক রেজুলেশন কমাই দিলাম, প্লে দিলাম। এই যে আকাশটা যখন আসবে তখন হচ্ছে এটার উপরে এটা এই লেখাটা এমনভাবে করতে হবে যাতে করে এই পিছনের জিনিসটা এই লেখার মধ্যে একটা যায় এবং আশেপাশের জিনিস কালো হয়ে যায়। সেটা কীভাবে করব, সেটার জন্য আমাদের উইন্ডো যেতে হবে, ওয়ার্কস্পেসে যেতে হবে, এফএক্সে যেতে হবে। এফএক্স বারে লিখুম
ট্র্যাক ম্যাট এটা দিব, এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলাম, পাই না কেন, যাইতে হবে এখানে এফেক্ট কন্ট্রোলস, তারপর পাই না কেন, সিলেক্ট করছি কোনটা, টেক্সট লেয়ারে ঢুকাইছি, এরপরও হয় নাই কেন, ঢুকছে কোন জায়গায়, এখানেও ঢুকে না, তার মানে ঢুকেই নেই। এটাতে দিব, ডাবলভাবে আইছে। ট্র্যাক ম্যাট কিটা আমার যে লেয়ার আছে ভিডিও 4 ভিডিও 5 মানে এক লেয়ার উপরে দিতে হয় নিয়ম এটা, আর ম্যাট লুমা দিতে হয়, এরকম করলে হয়ে যাওয়ার কথা। হয় নাই কারণ এটা ট্র্যাক ম্যাট কিটা এটার জন্য উপযোগী না, তার মানে আমাদের ট্র্যাক ম্যাট কিটা দিলে কাজ হবে না, এর একাধিক লেয়ার প্রয়োজন হবে। আমরা ট্র্যাক ম্যাট কি না গিয়া লুমা কিতে যাই। এটা না হওয়ার কারণ কি বলেন তো, কারণ টেক্সট লেয়ারের কালার অন্যরকম দিলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। দেখছেন এটা কিভাবে করছে, টেক্সটটা এটার মধ্যে দিয়ে ভাইসা উঠতেছে। ধরেন অন্য কালার দিলাম, একটু কালো দিয়ে দেখি, কালো দিলে হবে না, কালো বাদে আর সাদা বাদে যে কোনো কালার দিলে এটা এরম আবছা আবছা ভাবটা থাকবে। এবং এই টেক্সট ফাইলে আমি থ্রেশহোল্ড যত বাড়াবো ততই হবে ইয়া হবে। আর কাট অফ এর মান হচ্ছে উপর থেকে নিচে আপনার যে ভ্যালুগুলো আছে, মূলত তো এই রঙগুলোর ভিতরে নির্দিষ্ট মান আছে তাই না, এই মানগুলো কারণে ওই মান বাদে এর নিচে যত মান আছে সব মান কাট অফ হয়ে যাবে। এটা হচ্ছে কাট অফের নিয়ম। কাট অফ যদি ফুল দিয়ে দিই তাহলে আমার সব মান এটাতে যত কালো এবং যত সাদা আছে ওই কালারের ওটা চলে যাবে। এই দেখেন থ্রেশহোল্ড ভ্যালু ফুল করছি, তার মানে কোনো ইয়া নাই, কোনো শর্ত ইয়া হবে না, প্রতিফলিত হবে না। আস্তে আস্তে কমাবো, দেখেন চেঞ্জ হচ্ছে। কাট অফের মানও 0 করে যদি থ্রেশহোল্ড ফুল দিই তাও আসবে না। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোথায় জানেন, যে অঞ্চলগুলো কালো এবং যে অঞ্চলগুলো সাদা সেই অঞ্চলগুলোতে কালো দেখাচ্ছে এবং কালো অঞ্চলগুলোতে ভিজিবল জিনিস দেখা যাচ্ছে। ফুল করে দিলাম এরকম, কাট অফ ফুল করে দিই তাহলে মানে দুইটা থ্রেশহোল্ড এবং কাট অফ ফুল করে দিলে এরকম দেখাবে, আর দুইটা যদি 0 করি তাহলে এরকম দেখাবে। থ্রেশহোল্ড যদি একটু বাড়াই চেঞ্জ হচ্ছে, দেখছেন। আমি টেক্সটটাকে যদি চাপাই দিই, অন্ধকার ভার্সেস ইয়াতে নিয়ে গেলাম, ঠিক আছে, ধরেন একটু ঘুরে নিয়ে গেলাম, অন্ধকার এটা আর এই জায়গা হচ্ছে আলো। আমরা আস্তে আস্তে দেখি কি করা যায়। এটা নিলাম আর কাট অফটাকে এভাবে নিলাম, দেখি কি করা যায়। দেখছেন, বুঝতে পারছেন কি করা যায় এটা দিয়ে? এটা দিয়ে অ্যানিমেশনও করতে পারবেন। ধরেন এমনি করে আসলাম, শুরুতে এরকম ছিল, দেওয়ার পরে এরকম আসলো, এমনি করে আনতে পারেন। ঠিক আছে, এটা গেল একটা এফেক্ট। আর একটা এফেক্ট দেখাইতেছি। তবে কিইংয়ে আলফা অ্যাডজাস্ট এই এফেক্টটা ইউজ করতে হবে। এই এফেক্টটা ইগনোর আলফা দিলে আমার এখানে এই টেক্সট ব্যতীত যেই এফেক্টগুলো আছে ওগুলি ভিজিবল হবে না। আমি যদি ইনভার্ট আলফা ক্লিক করি তাহলে এক ক্লিকে বসে যাবে। বেসিক্যালি এই এফেক্টটাই
এতক্ষণ আমি দেখাতে চাচ্ছিলাম। এই স্কেলটা এই ফ্রেমটা যেটা করছেন এটা সবসময় থাকবে নাকি? বেসিক্যালি আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম, এটা এক ক্লিকে করা যায়। আর মার্কস অনলি দিলে মার্কসের সাথে সাথে লেখাটা ইয়া হবে। এটার মধ্যে আমি চাইলে কিন্তু এখন ড্রপ শেডও দিতে পারি। ড্রপ শেডও দিয়ে দিই। ড্রপ শেডও দিয়ে দিলে আমি এই যে শ্যাডোটা অ্যাড করব, এটার পিছনে শ্যাডোটা ওইভাবে অ্যাড হয়ে যাবে। এই যে উপরে বেভেল টেবিল হয়ে আসছে, এটার পিছনে এরকম একটা ডেপথ এফেক্ট তৈরি করবে। যদি ফুল কেটে দিই দেখেন একটু মনে হচ্ছে 3D এটা মনে হচ্ছে না? কেমন লাগতেছে? এটা চাইলে আমরা এখন অ্যানিমেশন করতে পারি। কেমনে করতে পারি? এই যে আসার আগ পর্যন্ত আমরা থাকবে, একটা গান চলতে থাকবে, এটার মধ্যে ঢুকে যাবে। আর যদি আমি ট্রানজিশনে ঢুকি, ট্রানজিশন শর্টকাট কি? দুই পাশে মাথায় আর পিছনে ট্রানজিশন দেওয়ার শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছিল ডিফল্ট। এই যে আমি এখন দিলাম যে এই ট্রানজিশনটা দিলাম, যে এই ট্রানজিশনটা কেমন দিলাম, মানে শুরুতে আর শেষে ট্রানজিশন বসে যাবে এক ক্লিকে। একটা কিবোর্ড শর্টকাট। এটা কোনটা করেন? ঠিক আছে তো, কিবোর্ড শর্টকাট এটা। মাথায় কত কন্ট্রোল টি দিয়ে দেখেন কি হয়। কন্ট্রোল টি দেয় না, টেক্সট লেয়ার আসছে। অন্য মান হবে কোনটা বলেন? মনে করেন মাথায় আর লেজের মধ্যে বসে যায় ট্রানজিশন। শর্টকাট কি আছে ভালো করে মনে করেন। কন্ট্রোল ডি। দেওয়ার পর কি হয় দেখেন। এটা আর অনেক চেঞ্জ করা যায়। আক্কাস মিয়ার বিয়া লিখে দিতে পারি। সেটা কি হবে? সেম সিম্পল। আমি জাস্ট গেলে আক্কাস, এরপরে দিব, এরপরে কেটে দিব, স্প্লিট করে দিব, কারণ আমার এফেক্ট বসানো শেষ। আক্কাস এতটুকু পর্যন্ত, মিয়া এতটুকু পর্যন্ত, আর বিয়া এখন পর্যন্ত। ব্লগিং শুরু হয়ে গেল। হ্যাঁ, আমরা ব্লগ করতে গেছি আক্কাস মিয়ার বিয়া খেতে। আক্কাস এখানে হবে মিয়া, এখানে টেক্সটটা চেঞ্জ করে দেবো, মিয়া দিয়ে দিব, শেষ। কিচ্ছু অ্যাড করতে নেই। খেয়াল করছেন? আমার পুরাটা 2-3 বার করে করতে হয় নাই। আমার এফেক্ট এক পল্লা বসাই দিব, এরপর হচ্ছে মিয়াটা দিয়া আমি হচ্ছে আবার চলে যাবো আমার এক পল্লা তুলি দিয়া এখানে চলে যাবো। এবার এটা অ্যাডজাস্ট করবো, কইরা আবারও অ্যালাইন করে দিব। আক্কাস মিয়ার হবে, আক্কাস মিয়া। প্রতিবার টেক্সটটা অ্যাড করলেই দেখছেন এরকম হয়ে যেতেছে। এটার আবার অ্যালাইন করবো, স্কেল কইরা করে, মানে একটু যখন একটু বড় করে ফেলামো তখন দেখেন একটু এদিক সেদিক হয়ে গেছে। আমার যে বাউন্ডারি, সীমান্তের বর্ডার, এর বাইরে যেতে পারবো না। সীমান্তের বর্ডারের বাইরে গেলে সমস্যা, এই বর্ডারের ভিতরে থাকবো। তারপর যদি দেখেন বর্ডারের বাইরে একটু ছোটো করে আবার এটা করে দেবেন। প্রত্যেকবার যখন নড়াবেন এইগুলি মেক শিওর করবেন এটা আর এটা যদি দিয়ে দেন তাহলে মাঝখানে থাকবে একদম। তারপরেও দেখছেন যে না বর্ডারে বেশি উপরে চলে গেছে, তাহলে ইয়া করবেন। এটা হচ্ছে প্রথম বর্ডার, এটা হচ্ছে দ্বিতীয় বর্ডার। এর উপরে যাইতেই পারবেন, এর উপরে গেলে জিনিসটা খ্যাত লাগবে। আপনি বলেন আর না বলেন, বসায় দেখেন। আমার কথা বিশ্বাস না হলে বসায় দেখেন, খ্যাত যদি কেউ না বলে আর কি, তখন বললেন যাবেন আকাশ মিয়ার। এটা অনেক লম্বা হয়ে গেছে, আরও ছোটো করতে হবে, দাম করে আসবে। গানের গতি অনুযায়ী মিলাবেন। আকাশ, এটা আরও ছোটো করে দিতে হবে। আকাশ মিয়ার, লেখা দিব হচ্ছে বিয়া। আকাশ মিয়ার বিয়া, এটা বসা দিলাম। এটা হয়নি ঠিক মতো, মাঝখানে দিলাম, বড় করে দিলাম। আকাশ মিয়ার বিয়া, আকাশ মিয়ার বিয়া। ধরেন ভয়েসে বলতেছে এখন আকাশ মিয়ার বিয়া, আকাশ মিয়ার বিয়া। এই জায়গায় থুস করে আওয়াজ দিচ্ছে, ধরেন বন্ধ করে দিলাম। ধরেন বন্ধ করে দিলাম, এই জায়গা অফ হয়ে, তারপর এখান থেকে একটুখানি সাইলেন্ট জোন থাকবে, তারপর হচ্ছে ভিডিও শুরু হবে। ধরেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা বিয়া খেতে আসছি, এরকম হবে। আর ইন্ট্রোটা এরকম হবে। ধরেন শুরু হইলো চলন্ত প্রেজেন্টস আকাশ মিয়ার বিয়া। ধরেন একটা রেকর্ড করে ফেলাই, চাইলে একটা রেকর্ড করতে পারি। রেকর্ড কেমনে করে, এটার জন্য আমি এখানে টিপ দিব ভয়েস ওভার রেকর্ড।
কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আজকে এখানে ইয়া হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়। তো আমরা এই ধরনের ভয়েস এফেক্ট দিতে পারি। যেহেতু আমি রেকর্ডিং করতেছি, এটা দিলে এখন চারপাশ ইয়ে হয়ে যাবে, অনুনাদি তৈরি হয়ে যাবে, তখন সমস্যা হবে। বাট আমি যে কোনো ভয়েস এনে এখানে বসাইতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? আকাশ মিয়ার বিয়া, তারপর এখানে বন্ধ হয়ে যাবে ঠাস করে। ঠিক আছে? আকাশ মিয়ার বিয়া এই শব্দটার মধ্যে টেক্সটের মধ্যে আমি এফেক্ট চালিয়ে দিতে পারি। আমি যা দেওয়ার তো আমি দিলাম, ড্রপ শেডো একটা দিলাম, দেখছেন? এটা যেটার কারণে এরকম লাগতেছে, এই যে এটা বুঝাই যাচ্ছে না, ড্রপ শেডো দেওয়ার কারণে এটা বুঝাই যাচ্ছে। আর ড্রপ শেডোর ভিতরে এখানে ঘোরাঘুরি করা যায়, এটা আমি ঘুরায় ইয়া করতে পারতাম চাইলে, এইটাও একটু চাপা দিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, একটু সরাই যেতে পারতাম। এটা অনেক দূরত্ব নিতে পারে, দূরে নিলে এরকম লাগবে, কাছে নিলে এরকম লাগবে। আর শ্যাডো দিলে শ্যাডো দেখাবো, শুধু এরকম দেখাবে, এরকম একটা এফেক্ট দিবে। এই শ্যাডোর কালার যদি লাল দিয়ে দিই, এখানে অনেক কিছু করা যায়, এরকম দেখাইতে পারি চলে। এভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি।